একই নামের কারণে দর্শকদের মধ্যে তৈরি হচ্ছে বিভ্রান্তি, আর সেই বিভ্রান্তি গড়িয়েছে আদালত পর্যন্ত। নেটফ্লিক্সের জনপ্রিয় সিনেমা কে-পপ ডেমন হান্টার্সের নামের সঙ্গে মিল রয়েছে 25 বছর ধরে সঙ্গীত করা এক ব্যান্ডের। ব্যান্ডটির দাবি, সিনেমার জনপ্রিয়তার কারণে তাদের ব্যান্ডও ক্ষতির মুখে পড়েছে। তাই এবার নেটফ্লিক্সের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিয়েছে ডেমন হান্টার্স ব্যান্ড। নাম এক, পরিচয় আলাদা, তবু সেই নাম ঘিরেই এবার আইনি লড়াইয়ে জড়ালো জনপ্রিয় স্ট্রিমিং প্ল্যাটফর্ম নেটফ্লিক্স। তাদের আলোচিত অ্যানিমেটেড সিনেমা কে-পপ ডেমন হান্টার্সের বিরুদ্ধে ট্রেডমার্ক মামলা করেছে মার্কিন হেভি মেটাল ব্যান্ড ডেমন হান্টার। সিয়াটল ভিত্তিক 5 সদস্যের এই ব্যান্ড গত 25 বছর ধরে গান প্রকাশ ও কনসার্ট করে আসছে। তাদের অভিযোগ, সিনেমাটির নামের সঙ্গে তাদের প্রতিষ্ঠিত ব্যান্ডের এতটাই মিল তৈরি হয়েছে যে দর্শকদের মধ্যে বিভ্রান্তি দেখা দিচ্ছে। নেটফ্লিক্সের সিনেমা, মার্চেন্ডাইজ এবং ভবিষ্যৎ গ্লোবাল কনসার্ট ট্যুর সব মিলিয়ে তাদের ব্যবসার সঙ্গে প্রায় পুরোপুরি মিলে যাচ্ছে বলেও দাবি ব্যান্ডটির। মামলায় কয়েকটি ঘটনার উদাহরণও দেওয়া হয়েছে। এক ব্যক্তি শিশুদের জন্য কে-পপ শো ভেবে নিউ ইয়র্কে ডেমন হান্টারের কনসার্টের টিকেটে $500 খরচ করেছিলেন বলে দাবি করা হয়েছে। আবার এক টেলিভিশন প্রযোজক ব্যান্ডটিকে সিনেমার সঙ্গে যুক্ত ভেবে তাদের ব্যবস্থাপনার সঙ্গে যোগাযোগ করতে চেয়েছিলেন। 2022 সালে ডেমন হান্টার নামটি রেকর্ডেড মিউজিক ও মার্চেন্ডাইজের জন্য ট্রেডমার্ক করেছে ব্যান্ডটির প্রতিষ্ঠান। এবার আদালতের কাছে নেটফ্লিক্সকে কে-পপ ডেমন হান্টার্স নামে গান, লাইভ শো ও পণ্য বাজারজাত বন্ধের নির্দেশ এবং ক্ষতিপূরণ চাওয়া হয়েছে। অন্যদিকে 2025 সালে মুক্তির পর কে-পপ ডেমন হান্টার্স নেটফ্লিক্সের ইতিহাসের সবচেয়ে বেশি দেখা অরিজিনাল সিনেমায় পরিণত হয়েছে। এর সাফল্যের পর তৈরি হচ্ছে সিকোয়েলও। ফলে নামের এই আইনি লড়াই সামনে আরো বড় আকার নেয় কিনা সেটি এখন দেখার বিষয়। I don't have walls. Yeah, you do. মাহবুবা মোস্তারিন, শোবিজ টুনাইট।